পাতলা পাতের ধারকের কোশ্চেন আমরা কিভাবে করবো। এখানে এরকম আছে, এবার এইটা হচ্ছে এই ভেতর দিকে এর ক্ষেত্রফলগুলো কিন্তু আছে ভেতর দিকে, যেটা আমরা সামনে থেকে দেখলে এমন দেখা যায়। ঠিক আছে, তো এবার আমরা এখানে এর ক্ষেত্রফল এ দেওয়া আছে প্রত্যেকটা তলে, আমাকে এর কি বের করতে হবে, ধারক এবি বের করতে হবে, তুল্য ধারক বের করতে হবে এবিতে। তো যখনই এরকম কোশ্চেন আসবে, এরকম পাতলা ধারকের কোশ্চেন আসবে, তখন আমরা কি করবো, একটাকে ভি ভোল্টেজ নেবো আর একটাকে জিরো ভোল্টেজ নেবো। তো এটা যদি ভি ভোল্টেজের হয়, ভি বিভবের হয়, তাহলে এই পুরো পাতটা ভি বিভবের হবে আর এই পাতটাও ভি বিভবের হবে। ঠিক, এটা যদি জিরো হয় তাহলে জিরো জিরো জিরো, এটা জিরো ভোল্টেজের হবে, জিরো জিরো এটা জিরো ভোল্টেজ হবে। এবার সিম্পল আমরা একটা বিন্দুকে ভি নেবো, একটা বিন্দুকে আমরা জিরো নেবো। তাহলে দেখতে পাচ্ছি ভি জিরোর মধ্যে একটা ধারক আছে, সেটাকে আমি লিখে নিচ্ছি কোনো সি ধারক, এটাও সি। তো এখানে সি ধারক লিখে ভি জিরোর মধ্যে একটা ধারক আছে, তো সি ধারক লিখে নিচ্ছি ভি জিরোর মধ্যে, বিভব হবে জি বি জি। এখানে দেখতে পাচ্ছি জিরো ভি, তার মানে আরো একটা জিরো ভির মধ্যে আছে। ঠিক, আবার দেখতে পাচ্ছি জিরো ভি আছে, তার মানে তিনটেই ধারক জিরো ভির মধ্যে কিন্তু আছে, বিভব প্রভেদ দেখছি জিরো ভি বা ভি জিরো। ঠিক আছে, তো তাহলে তিনটে ধারকের মান একই হবে, কারণ এদের দূরত্বগুলো একই, ক্ষেত্রফল একই। তাহলে আমাদের সি এবি হয়ে যাবে 3c। এবার কি হয়ে যাবে, সির ভ্যালু হচ্ছে এ এপসিলন নট বাই ডি, এ এপসিলন নট বাই ডি। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 3a এপসিলন বাই ডি হয়ে যাবে।